বৌদি নাকি মায়ের মতন। তা বৌদি যদি দুধ খাওয়ায়, ছেলেরা কলা দিয়ে কেন অঘটন ঘটাতে চায়? কেন বৌদি তুমি জানো না? বাড়িতে देखा जो तुझे दिल में बजी गिटार। আচ্ছা বৌদি, গিটার তো এরকম এরকম করে বাজায়, আর তুমি এরকম এরকম করে যেটা দেখাচ্ছ ওটা দিয়ে তো বুঝতে পারছো তো এবার। যেসব ছেলেরা বৌদির প্রতি ক্রাশ খায় কেন জানো? জানি না। চাষের জমিতে চাষ করলেই তো ফসল ফলায়, প্রকৃত তারা চাষি। আচ্ছা বৌদি বুঝলাম, এবার বলো তো ওই চাষের জমিতে যদি চারিদিক থেকে ইঁদুর লাগে তখন কেমন লাগবে চাষির? হ্যাঁ কি করো, ভালো তো? তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সিলভাস্টার রাজ্য। আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুগণ, তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো ভিডিওটা কাকে নিয়ে হতে চলেছে। তো আজকের ভিডিওটা আমাদের মিষ্টি বৌদিকে নিয়ে। হ্যাঁ বন্ধুগণ, ফেসবুকের মিষ্টি বৌদিকে নিয়ে আজকে আমাদের ভিডিওটা। তো চলো বেশি দেরি করবো না, ভিডিওটা শুরু করি। তার আগে একটা কথা বলি, চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, 500 সাবস্ক্রাইবার পূরণ হয়েছে আমার, সেই জন্য। তো সত্যি তোমাদের ভালোবাসায় আজকে আমার 500 সাবস্ক্রাইবার পূরণ হয়েছে, তোমাদের সাপোর্টে। তোমরা আগামী দিনে সাপোর্ট করলে আমি আরও এগোতে পারবো। তো চলো বেশি না বকে ভাট, ভিডিওটা শুরু করি। লেটস স্টার্ট। এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে। ভিডিওটা দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন। কেউ গায়ে মাখবেন না বাবা। শোনো, দুধ কিন্তু সবারই থাকে, গরু থেকে মানুষ, কিন্তু গরুর দুধের প্রতি কারোর নজর থাকে না। হ্যাঁ বৌদি, তুমি ঠিক কথাই বলেছো, গরুর দুধের দিকে কারোর নজর থাকে না। কারণ বৌদি, গরুর দুধ তো সবাই খায়, সেই জন্য গরুর দুধ দিয়ে কেউ নজর দেয় না। কিন্তু মানুষের দুধটা সারা লোকের নজর থাকে। আর বৌদি, মানুষের দুধের দিকে নজর দেওয়ার কারণ আছে। কেন, মানুষের দুধ তো সবাই খেতে পারে না, না দেখে সাতটা মেটায়। সবাই কি মানুষের দুধ খেতে পারে? পারে না। ঠিক বলেছো। বৌদি নাকি মায়ের মতন। তা বৌদি যদি দুধ খাওয়ায়, ছেলেরা কলা দিয়ে কেন অঘটন ঘটাতে চায়? বাহ বৌদি, বাহ, কি লজিক তোমার, সত্যি জবাব নেই। তোমাকে তো পরের বার পদ্মশ্রী পুরস্কার দেওয়া উচিত তো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আচ্ছা বৌদি, বেশ, তোমার চিন্তাধারার ওপর আমি বর্ণনা করে একটা কথা বলি। তা বলছি, বৌদি কি বাড়িতে দুধটা খাওয়াতে আসে শুনি? আর একটা কথা বৌদি, বলছি এরকম কলা দিয়ে তোমাকে কি কেউ অঘটন ঘটিয়েছে? তা নাহলে তুমি জানলে কি করে এই ব্যাপারটা? বৌদিদের মনের ওজন যায় না তো মাপা। अच्छा। উপরে দেখো চিকন চাকন, ভেতরে দাদা করেছে ফাটা। হ্যাঁ বৌদি, তুমি ঠিক কথাই বলেছো, তবে একটু ঘুরিয়ে বললে ভালো হতো। যেমন, বৌদিদের মনের ওজন যায় না গো মাপা, ভেতরে দেখো চিকন চাকন, আর 12 সাঁড়ে করেছে ফাঁকা। শোনো বৌদি, শুধু দাদা নয়, ওরকম সুযোগ পেলে কত দাদা আছে এসে ফাঁকা করে দেবে, আর তখন শুধু দোষটা পড়বে দাদার ঘাড়ে গিয়ে, তাই তো? আচ্ছা বৌদি, একটা কথা বলি তোমাকে, তুমি ওই ভিডিওর মাঝে মাঝে এরকম এরকম চোখ মারছো, আমি বুঝতে পারছি না ওটা কি। ওটা কি তুমি ভিডিও বানানোর জন্য এরকম চোখ মারছো, নাকি চোখের অসুখ? শোনো, যদি ভিডিও বানানোর জন্য মারো তাহলে ঠিক আছে, এরকম এরকম করে মারছো ঠিক আছে। আর যদি ওটা অসুখ হয়ে থাকে, তাহলে আগে আমরা কি জানতাম বলুন তো, যে চোখের অসুখ হলে বাচ্চাদের নন্টু নিয়ে চোখে ঘষে দিলে নাকি সেরে যেত। তো বাচ্চাদের তো এখন হবে না, এখন বাচ্চাদেরকে কারোর ভালো নন্টু নিয়ে একটু চোখে ঘষে দেন, যদি অসুখ হয় তাহলে ওটা করতে পারেন, দেখবেন সেরে যাবে। আর যদি এমনি করেন তাহলে তো ঠিক আছে, কোনো ব্যাপার নাই, আমাদেরও ভালো লাগে আপনি চোখ। देखा जो तुझे दिल में बजी गिटार। আচ্ছা বন্ধুগণ, দেখা যো তুঝে ইয়ার দিল মে বাজে গিটার। তা আমরা কি জানি, গিটার এরকম এরকম করে বাজায়। তা এরকম করে কি? তা আমরা এরকম করে জানি যে হ্যান্ডেল মারে। समझ रहे हो आप समझ रहे हो ना। তাই বাজারে কি নতুন গিটার উঠেছে যে এরকম করে বাজাতে হবে? ড্রাইভার অ্যাক্সিডেন্ট ঘটাতে চায় না। কি বললে বৌদি? আরেকবার বলো। ড্রাইভার অ্যাক্সিডেন্ট ঘটাতে চায় না। বলছি বৌদি, ওটা ড্রাইভার নয়, ওটা ড্রাইভার, বুঝলে? এবার বলো। ড্রাইভার অ্যাক্সিডেন্ট ঘটাতে চায় না, अच्छा। কিন্তু প্যাসেঞ্জারের উত্তেজনা বেশি হলে অ্যাক্সিডেন্টটা ঘটে যায়। বৌদি, প্রথমে আমাকে বলো যে কি বাইতে প্যাসেঞ্জারের উত্তেজনাটা বাড়বে, সেটা আমাকে আগে বলো। কি বাইতে প্যাসেঞ্জারের উত্তেজনাটা বাড়বে? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? দেখো বৌদি, প্যাসেঞ্জার গিয়ে যে ওই ড্রাইভারের গাড়ি কাটি খায়, তাহলে তো কি অ্যাক্সিডেন্ট হবে না তো কি হবে? ফুল ফুটবে। আকাশে জমেছে মেঘ, মনে জমেছে আশা, তুমিও হতে পারো আমার ভালোবাসা। না বৌদি, আমার অত ইচ্ছা নেই তোমার ভালোবাসার হয়, ঠিক আছে? আর আমি টানতেও পারবো না, সে শক্তি আমার নেই, আমার শক্তি আগের থেকে অনেক কমে এসছে। তো যাই হোক, ভিডিওটা আজকের এখানে এই পর্যন্ত শেষ করছি, কারণ শক্তি কমে আসছে সেই জন্য। তো বন্ধুগণ, দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো,
ভিডিওটা শুধুমাত্র কিন্তু এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে, মজা নেওয়ার জন্য। সবারও বলছি ভিডিওটা শুধুমাত্র মজার জন্য বানানো হয়েছে। ভিডিওটা দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।